আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম হোসেন, ডিপার্টমেন্ট অফ সিআইএস। আমার স্টুডেন্ট আইডি 22116629। সেমিস্টার প্রজেক্ট টাস্কের 5 নম্বরে এখানে বলা আছে প্রেজেন্টে প্রফেশনাল ব্রিফিং ভিডিও হাইলাইটস ক্রুশিয়াল ডিসকভারিটিস। মানে আমি আর কি যখন এই সেমিস্টার প্রজেক্টটা করি তখন সবচাইতে ক্রুশিয়াল ডিসকভারিটিস হচ্ছে যে এখানে যে সিনারিওটা দেয়া আছে, এই সিনারিওটা পড়ে আমার বুঝতে বেশ অনেকটা সময় লেগে যায় এবং এর ভিতর থেকে vulnerability বের করা এটা একটু ক্রুশিয়ালই ছিল আর কি। এখান থেকে সব কিছু পড়ে বের করা মানে আর কি এই সিনারিওটা বেশ বড় ছিল, এটা একটা প্রবলেম ছিল এই প্রজেক্ট করার জন্য। আর সিকিউরিটি সাজেশন, আমাদের বাংলাদেশে এই সাইবার সিকিউরিটিতে মানে সবথেকে বেশি থ্রেট হলো আমাদের বাংলাদেশে, কারণ আমাদের দেশের জনগণ এই সিকিউরিটি মানে এটা অ্যাওয়ারনেস না আর কি। তো সিকিউরিটি সাজেশন হিসেবে আমি বলতে চাই, যদি আমাদের দেশের জনগণকে এই সিকিউরিটি মানে সাইবার সিকিউরিটি নিয়ে অ্যাওয়ারনেস সচেতনতা যদি তৈরি করা হয় তাহলে এটা অনেকাংশেই মানে কমে যাবে আর কি। আর আমরা যেই সাইটগুলো ব্যবহার করি যেমন ওয়েব সার্ভার বা বিভিন্ন রকমের মনিটরিং সফটওয়্যার আছে, তো এইগুলা দিয়ে যদি আমাদের সার্ভার প্রোটোকল দিই তাহলে জিনিসটা অবশ্যই ভালো হয়। আর কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হবে এবং আমাদের সফটওয়্যারগুলো আপডেট দিতে হবে। যেহেতু আমরা বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করি আমাদের কম্পিউটার নেটওয়ার্কে বা মানে আমাদের কম্পিউটারে পার্সোনাল ডেস্কটপ বা যেখানে প্রতিনিয়ত বিভিন্ন রকমের সফটওয়্যার প্রয়োজন আমাদেরকে লাগে, তো যার কারণে এই সফটওয়্যার যদি আমরা প্রতিনিয়ত আপডেট করি তাহলে এই আপডেটের ভিতরেই এদের সিকিউরিটিটা থাকে, আরও সিকিউরিটিটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে এই নেটওয়ার্ক সিকিউরিটির জন্য আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত মনিটরিং করতে হবে এবং সফটওয়্যার আপডেট দিতে হবে। আর নতুন আবিষ্কার সম্পর্কে আমাদেরকে অবশ্যই ধারণা রাখতে হবে, যেমন প্রতিনিয়তই টেকনোলজি বৃদ্ধি পাচ্ছে, প্রতি 2-3 মাস অথবা 5 মাস অন্তর অন্তর নতুনত্ব টেকনোলজি আবিষ্কার হচ্ছে, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর মানুষকে সাইবার সিকিউরিটি নিয়ে সচেতন করতে হবে।